ওয়েবসাইটের আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে বাটন। বাটন বাটনের অবশ্যই কিছু স্পেশালিটি আছে, কারণ বাটন হইতে হবে টাচ ফ্রেন্ডলি, যাতে এটাকে টাচ করলে পরে মানে আঙ্গুল দিয়ে যাতে টাচ করা যায় এই সাইজের হইতে হবে। এবং বেশিরভাগ ডেভেলপাররাই বলে যে বাটন হইতে হবে 25 পিক্সেল থেকে 35 পিক্সেলের মধ্যে, মানে হচ্ছে 25x25 আর 35x35, তাহলে এগুলা সুন্দর করে টাচ করা যাবে। তো আমরা এই লেচনে বাটন বানাবো। আমরা আমাদের শেপ টুলস ক্লিক করি এবং আমরা ফিক্সড সাইজের একটা বাটন বানাবো। আমরা এটা সাইজ দেবো 135 আর হাইটটা হচ্ছে 35। এটাই আমাদের বাটন। এবং দেখা যাচ্ছে যে এই বাটনটাতে ফিল নাই এবং একটা স্ট্রোক ওরা অ্যাপ্লাই করছে। আমরা এটা ডিলিট করে দিই। এটা হয়েছে আমাদের আগের এফেক্ট গুলাকে ব্যবহার করার কারণে। তো আমরা এই বাটনটার কালার দেব আমাদের গ্রে কালার প্রথমে, এবং এটার একটা এটা আমরা পজিশন করব সুন্দর করে এটার নিচে, এবং এটার একটা স্ট্রোক আমরা দেব যেটা অবশ্যই ইনসাইড, যেটা অবশ্যই 1 পিক্সেলের মতো, হ্যাঁ? এবং এটার কালারটা হোয়াইট হলে ভালো হয়। এবং অপাসিটিও খুব বেশি না, অল্প। এবং একটা ড্রপ শ্যাডো দেব এটার, এবং ড্রপ শ্যাডোটা নর্মাল, কালারটা হচ্ছে হোয়াইট। এবং হোয়াইট কালার দেওয়ার কারণ হচ্ছে যে এইখানে এই হোয়াইটটা দেখা যাচ্ছে ড্রপ শ্যাডো, এবং এটার কোনো ডিস্টেন্স নাই, একটু স্প্রেড করবে, একটু, না এটা স্প্রেড করবে না, একটু ডিস্টেন্স আছে, সাইজ 5 পিক্সেলের মতো। মনে হবে যে একটু একটা বেবেল এখানে আছে, যে কারণে এটা দেওয়া। এবং এটার মধ্যে অবশ্যই আমরা টাইপ করব। যদি আমরা কোনো শেপের মধ্যে টাইপ করি তাহলে টাইপ টুলটা একটা গোল টাইপ টুলের মতো আসে, এবং এই শেপের বাইরে ওই ফ্রন্টের কিছু যাবে না। আমরা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করে আমাদের লেখাটা লেখি। আমাদের লেখাটা হবে মোর ইনফরমেশন, এবং এটাকে আমরা ক্যারিয়ার নিউ করি। আমরা এটার মধ্যে নিয়ে আসি, এবং এটার কালার হবে অবশ্যই হোয়াইট, যাতে আমরা এটা দেখতে পারি। ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডোটার হবে হচ্ছে -90 ডিগ্রি, যাতে এটা উপরের থেকে আসে, এবং এটার সাইজ নাই, শুধু ডিস্টেন্স আছে। ডিস্টেন্সটা হবে 1 পিক্সেলের, তাহলে মনে হবে যে এটা একটা খুবই সুন্দর বাটন। এবং এটা নর্মাল, এবং এটা যদি আমরা হোয়াইট দিয়ে দেই, ব্ল্যাকই থাক, অপাসিটি 100%, ওকে। এটাই আমাদের ওয়েবসাইটের বাটন। আমরা এটাকে একটা গ্রুপ করি, BUTTEN, বাটন। এটাই আমাদের ওয়েবসাইটের বাটন। এবং এই বাটনটা যদি আমরা আমাদের স্টোরের মধ্যে খাটাইতে চাই, এটা হোমের মধ্যে আছে, তাহলে আমাকে এটা কপি করতে হবে। এটা এনে জাস্ট
আমি একটা লেয়ারের উপরে রাখলে পরে আর একটা কপি হবে, এবং এই কপিটা আমি স্টোরের মধ্যে নিয়ে যাই। এটাকে আমি অফ করে দেই এবং স্টোরটা আমি ওপেন করি, এবং এখানে আমাদের বাটন, এই বাটনটা হবে বাই নাও। বাটনটা হবে বাই নাও। এবং এইটা মাঝামাঝি হবে বাই নাওটা। এবং এই বাটনটা থাকবে হচ্ছে এটার নিচে বাই নাও। আমরা এই বাটনটার 3টা কপি করব, 1 কপি, 3 কপি, শেষের কপি যাবে এইখানে। আর যদি 3টাকে সিলেক্ট করি তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। এভাবে আমরা বাটন ক্রিয়েট করতে পারি, এবং বোঝা যাচ্ছে যে ভিতরের ফ্রন্টটা ঠিক হয় নাই, দেখা যাচ্ছে না। আমরা আমাদের বাটন তৈরি করে ফেলেছি। এইভাবে আমরা বাটন তৈরি করলে দেখা যাবে যে সমস্ত সাইট জুড়ে এটা একটা আইডেন্টিটি তৈরি করছে, এবং যেখানেই সে এরকম লুক অ্যান্ড ফিলের জায়গা দেখতে পাবে, ইউজার মনে করবে এটাই একটা বাটন।